আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 2-এর একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো, যদি এ বি সি 0 থেকে বড় হয় এবং অসমান হয় তবে আমাদের দেখাতে হবে a⁸ প্লাস b⁸ প্লাস c⁸ গ্রেটার দেন a³ into b³ into c³ into 1/a plus 1/b plus 1/c। এটা আমাদেরকে দেখাতে হবে। খুবই সহজ অঙ্ক, 2022 সালে চলে আসছে। এখন আমরা যদি এরকম তোমাদের যদি পরীক্ষা চলে আসে ABC বা এই টাইপের যদি তোমাদের প্রশ্ন চলে আসে, কোনো এখানে মান চেঞ্জ থাকতে পারে, এখানে মান চেঞ্জ থাকতে পারে, অর্থাৎ এইরকম কাঠামো আকারে যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন চলে আসে, তখন আমরা কি করব, সেবিসেবের অসমতা সাহায্যে কি করব, সলিউশন করব। ঠিক আছে, এখন একটা বিষয় খেয়াল করো, এই যে এখানে কয়টা উপাদান আছে, 1টা 2টা 3টা আছে, অর্থাৎ আমরা যখন গাণিতিক গড় করব তখন আমাদের নিচে কি হবে, 3 হবে। আবার এখানে যদি 4টা থাকে ABCD, তখন এখানে কি হবে, 4 হবে। এটা সবাই জানো। তো এই জিনিসটা ABC, অর্থাৎ নিচে কি হবে, 3 হবে। এখন আমরা প্রথমে এটাকে ভাঙবো। ঠিক আছে, এখন এটা এমনভাবে ভাঙতে হবে, অর্থাৎ এরকম 8কে আমরা এমনভাবে ভাঙতে হবে যাতে কি হয়, আমাদের সলিউশনটা মিলে। এখন দেখো, এটার বোঝার টেকনিকটা হলো, তো মনে করো এখানে আমরা এক করে আলাদা করছি, অর্থাৎ এখানে 7+1 7+1 7+1 মনে করো আলাদা করলাম, সাপোজ আলাদা করলাম, তাহলে এখানে কি হবে, এখানে 7 হবে, এখানে কলমটা, তারপরে এখানে কি হবে, B7 হবে প্লাস C7 হবে, এরকম হবে, দেখা যায় 7 হবে, কলমের কালি, তাহলে A7 B7 C7 হবে যদি এক করে এখানে আলাদা করি। ঠিক আছে, তো এখানে 7 হবে, এখানে তখন কি হবে, 3 হবে। তো এটা কি তখন গাণিতিক গড় হয়ে গেল। কিন্তু এখানে আমি তোমাদের একটু আলাদা পেজে দেখাই, তাহলে আরও সহজ হবে বুঝতে। তো এখানে 7 ধরলাম, B7 7, তো এখানে কি 3। এখন এটা কি গাণিতিক গড়। এখন আমরা জানি গাণিতিক গড় কি, জ্যামিতিক গড়ের থেকে বড়, তাই না? তো এখন তাহলে আমরা কি করব, A7 B7 C7 আমরা কি করব, এগুলোর গুণ করতে হয়, জানো সবাই। আর তার পদ সংখ্যা দ্বারা কি করতে হবে, 1/3, কারণ কি 1টা 2টা 3টা আছে, তাহলে 1/3 হবে। এখন 1/3 কি 7-এর সাথে কাটাকাটি যায়, যায় না। তাহলে কি আমরা এখানে কি, এই যে এখানে আমরা 7+1 দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা কি 7, তাহলে আবার কি 2 করে আলাদা করব, অর্থাৎ 6+2। এখন দেখি 6+2 করলে কি হবে, এখানে হবে 6 হবে, A6 B6 প্লাস C6 নিচে 3 হবে। ঠিক আছে, আচ্ছা এখানে 3 কেন হচ্ছে বুঝতে পারছো, যে কটা সংখ্যা তাই। আচ্ছা এখন তাহলে এখানে কি হবে, গুণ হবে C6 উপরে কি পাওয়ার 1/3। এখন দেখো কাটাকাটি যায়, 6 1/3 কিন্তু কি কাটাকাটি যাবে গুণ করলে, পাওয়ার পরে গুণ করলে, আগে কিন্তু যায়নি। তাহলে আমরা কি করব, এই জিনিসটা টেকনিক খাটাবো একটু মাথা খাটিয়ে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 6+2 6+2 6+2 করলাম, অর্থাৎ এই 8কে আমরা 6+2 আকারে নিয়ে আসলাম। আর এখানে কয়টা উপাদান আছে, 1টা 2টা 3টা ABC, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, এখন সেবিসেবের অসমতা অনুসারে আমরা যে আলাদা অংশটুকু করলাম, দেখো প্রথম যে অংশটা A⁶ B⁶ C⁶ এই জিনিসটা নিয়ে একটা অংশ হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে সবসময় একই অঙ্ক, একই সিস্টেম। তাহলে এইটুক অংশ নিয়ে কি একটা অংশ হবে গুণ, আর বাকি থাকে কি A² B² C² / 3, এটা নিয়ে আরেকটা অংশ হবে।
আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো, এটা নিয়ম প্রত্যেকটা অঙ্কের। আর এই যে 6+2 কেন ধরলাম, 6+1 ধরতে পারতাম, কেন 2 ধরলাম একটু আগে বুঝিয়ে দিলাম যে কাটাকাটি যায় না এই কারণে। তাই এই যে 1 ধরলে কি হতো 7 হতো, 7 হলে কাটাকাটি যেত না, তাই আমরা এখানে 6 ধরে কাজ করছি যাতে এখানে কাটাকাটি যায়। আচ্ছা, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এখন এখান থেকে আমরা 3, এখান থেকে 3 বাদ দিয়ে দিব। তো এখানে থাকবে কি a⁸, b⁸, c⁸ থাকবে। আর এটুকু যা আছে তাই, এই যে 3, এই যে 3 ওই পক্ষতে বাদ দিয়ে দিলাম, তা থাকবে এখানে a² + b² + c² থাকবে। তো প্রথম স্টেপ শেষ, এটা 1 নং সমীকরণ দিলাম। এখন এই যে একটু প্রথম যে একটা অংশ পেয়েছিলাম, ঠিক আছে, এই যে a⁶, b⁶, c⁶, এটুক যে একটা অংশ পেয়েছিলাম, সেটাকে ধরে আমরা কি করব, একটা কাজ করতে হবে। প্রত্যেকটা অঙ্কে একই রকম সিস্টেম। তাহলে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন, তাহলে এটা কি আছে, অ্যারিথমেটিক মিন আকারে আছে। তো এটা এখানে সংখ্যা কি ছিল, a⁶, b⁶, c⁶, তাহলে এগুলো গুণফল হবে। আর এখানে কি আছে 1/3, ঠিক আছে। এই যে এখন খেয়াল করো কেন আমি প্রথমে এটা বের করলাম, ঠিক আছে, কারণ আমাদের কাটাকাটি করার জন্য আমাদের কি করলাম, 6 নিয়ে আসলাম, 6+2 আনলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কাটাকাটি করে যে পাওয়ার যদি কাটাকাটি করি a² b² c² থাকবে। তাহলে আমরা এইটুকের মান কত পেয়েছি, এইটুকের মান আমরা a² + b² c² আমরা এখানে কি বসিয়ে দিব, দেখো 1 নং, এই যে 1 নং হতে পাই, 1 নং মান বসিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি এবার সবাই ক্লিয়ার। তাহলে আমরা এটুকের মান কি, এখানে a² + b² a² b² c² আমরা 1 নংয়ে এটার পরিবর্তে বসিয়ে দিলে আমি এই জিনিসটা পেয়েছি, ঠিক আছে। আমাদের সাধারণভাবে এইটুকুই কিন্তু অ্যান্সার হওয়ার কথা ছিল, ঠিক আছে, এটুকুই কিন্তু আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের প্রশ্নে আরও কিছু ক্যালকুলেশন করতে বলছে এই অ্যান্সারটা আর একটু বৃদ্ধি করার জন্য, ঠিক আছে, অন্যরকম অ্যান্সার করার জন্য। তো সাধারণভাবে এইটুকুই অ্যান্সার, কিন্তু আমাদের এরকম আকার আনতে হবে, তাই আমাদের একটু কাজ করতে হবে। সেই কাজটা হলো, আবার দেখো এই যে a² + b² + c² এই জিনিসটাকে একটু ক্যালকুলেশন করব। তো আমরা জানি কি অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন জানি। তো আমরা এই দুইটা উপাদান নিই প্রথমে, a² এবং b²। তাহলে এই দুইটা গাণিতিক গড় কি, a² + b² / 2। আর জ্যামিতিক গড় কি, এই দুইটা গুণফল 1/n, n এর মান 2। এখন আমরা কি পাবো, এখান থেকে গুণ করলে ab পাবো। তো 2 এ পাশে চলে গেলে 2ab পাবো। ঠিক একইভাবে যখন b আর c ধরবো, সরি b² এবং c² ধরবো, তখন কি পাবো 2bc। আবার যখন c² এবং a² ধরবো তখন কি পাবো 2ca পাবো। তো এটাকে আমি ধরলাম 2 নং, 3 নং, 4 নং ধরলাম। তো এখন 2, 3, 4 নং আমরা কি করব, যোগ করব। তো এই পাশে আমরা যদি যোগ করি, a² একটা, একটা, দুইটা a², এখানে b² একটা, এখানে একটা b², দুইটা b², এখানে c² একটা, এখানে c², দুইটা c²। তো প্রত্যেক জায়গা থেকে 2 কমন নিলাম। আবার এই পাশে এখানে কি আছে 2ab, 2bc, 2ca, তাহলে প্রত্যেক জায়গা থেকে আমরা 2 কমন নিলাম, থাকবে কি ab + bc + ca থাকবে। এখন আমরা এ পক্ষ থেকে 2, এ পক্ষ থেকে 2 বাদ দিয়ে দিলাম, থাকবে কি a² + b² + c² গ্রেটার দ্যান ab + bc + ca থাকবে। ক্লিয়ার এ পর্যন্ত? এখন এই যে মানটা পেয়েছি a² + b² + c² মানটা, সেই মানটা আমরা কি করব, এখানে বসিয়ে দিব, 1 নংয়ে বসিয়ে দিব আমরা, ঠিক আছে। দেখো 1 নং হতে পাই, তাহলে আমরা 1 নংয়ে বসিয়ে দিলাম a² + b² + c² মান ab + bc + ca বসিয়ে দিলাম। এখন আমাদের এখানে আনতে হবে কি a³ + b³ + c³, অর্থাৎ আমাদের কিন্তু আরেকটা a + bc, সরি abc গুণ করতে হবে, তাহলে কিন্তু a³ + b³ + সরি a³ b³ c³ চলে আসবে, ঠিক আছে। তাহলে a b c আমরা কি করতে হবে, গুণ করতে হবে। তাই গুণ করলাম, এটাকে এক্সট্রা নিয়ে আসছি,
আবার এটা বাদ দেওয়ার জন্য আমরা কি করব, ABC দ্বারা ভাগ করব। দেখো কাটাকাটি করলে কিন্তু এই লাইনে চলে আসে, তাহলে আমরা এক্সট্রা ABC নিয়ে আসলাম। এখন গুণ করলে কী হবে, A কিউব B কিউব C কিউব চলে আসবে। এখন ABর নিচে যদি ABC করি 1/C হবে, BCর নিচে ABC আলাদা করি 1/A হবে কাটাকাটি করে, CA নিচে ABC আমরা যদি লিখি তাহলে কী হবে, কাটাকাটি করে 1/B থাকবে। এখন এই যে সাজিয়ে লিখতে পারি 1/A প্লাস 1/B প্লাস 1/C। এটা আমাদের কি দেখাতে বলছিল, এখানে লিখবো দেখানো হলো, বা প্রমাণ করতে বললে প্রমাণিত লিখব দেখানো হলো। এটাই সলিউশন।